ব্যানার্জির তো কিছু করার নেই, এখন তিনি বুঝেছেন এখন কারোর মনে হচ্ছে আমার বাড়ি দুর্গুণ বাঁচাতে হবে, আমি ওই অমুক শিবিরে যাবো তমুক শিবিরে যাবো, গেছেন, তাতে অসুবিধা। এটা তো কোনো রাজনৈতিক অন্য দল রং বদল করে তো শিবিরে যাচ্ছে না, তৃণমূলে যাচ্ছে, কিন্তু আসল তৃণমূলে যাচ্ছে। না না, আসল নকল তৃণমূল একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা কি বলছেন? আরে ওদের ওই বলছেন ওই যে মুচলেকা তৃণমূলের কথা বলছেন না, তাদের হাতে তো ওই 21শে জুলাইয়ের মানে রক্ত লেগে আছে হাতে। যে ভদ্রলোকের নামটা বললেন আপনি, ওই চাটন ব্রত নাকি এটা বললেন না, অমিতাভ দা কিছু অ্যাড করবেন? বলুন বলুন। ও আপনারা মিউট আছে, সাউন্ডটা মিউট আছে, অমিতাভ দা একটু ওপেন করুন। অমিতাভ দা নীরব হয়ে গেছে। বলছি এইমাত্র একটা জিনিস প্রমাণিত হলো যে উনি যে কথাগুলো বলছেন, কেউ লটারির টাকা বাঁচাতে, কেউ কারো সম্পত্তি বাঁচাতে, তার মানে তৃণমূল দলটা তারাই করতে এসেছিলেন যারা এই অবৈধ উপায়ে এই অর্থ সম্পত্তি প্রতিপত্তি ক্ষমতা জমাবেন। এবং তার চেয়েও মজার কথা হচ্ছে আজকে তাদের মনে হচ্ছে বালিশ চাটা তৃণমূল, অমুক করা তৃণমূল, কিন্তু গতকাল তাদের মনে হয়নি, ইলেকশনের আগে অন্তত সবকিছুই মনে হয়নি। ফলে স্বাভাবিকভাবেই কার্যত উনি মেনেই নিলেন তৃণমূল একটু দেখে শুনে আপনি করুন না। আজকে যাদের বলতে হচ্ছে আগামী দিনে হয়তো তাদেরকে স্যার বলতে হতে পারে, তিনখানা যে ঢুকে পড়লো তারা কি ভালো তৃণমূল? ওই গোটা তিন ঢুকে পড়লো, কাউকে স্যার বলার ব্যাপার নেই। না না না, আপনার বাধ্যবাধকতা আছে। না না না, কাউকে স্যার বলার ব্যাপার নেই। না না, বাকি তিনটে যে ঢুকে পড়লো তারা তো খুব ভালো হয়ে গেল, আগামী দিনে আরো ঢুকে পড়বে। হয়তো শুনতে পাচ্ছি যে এনসিপিআই টা মিলিটারিতে যাবে। ময়দানে খেতে পার্টিটাকে দাঁড় করিয়েছিলেন, এটা অস্বীকার করতে পারবেন না। এই রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে একাধিক বড় নেতা আছেন যারা মাঠে ময়দানে খেটে পার্টিটাকে। আচ্ছা, এনাদের নাম আপনারা জানতেন? আরে একটা লোকেরই তো নাম জানেন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কলকাতায় বসে যে কটা মানুষের নাম জানেন, আমরা প্রান্তে বসে তার চেয়ে বেশি বলছি তো। শুনুন 30 বছর আগে মমতা ব্যানার্জি এনাদের পরিচিতি দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচিতি দিয়েছে। আপনারা ওই যে একটি মাত্র ওই পাখির চোখ হিসেবে মমতাকে দেখে বেরিয়েছেন এই করতে গিয়ে, এবং মমতা তাকিয়েছিলেন অভিষেকের দিকে। ভারতবর্ষে অনেকেই দল তৈরি করার চেষ্টা, মমতা ব্যানার্জি কোনো দলে যাননি, মমতা ব্যানার্জি দল তৈরি করেছেন। এই যে দৃষ্টির বিচ্যুতি, আচ্ছা বেশ, ভারতবর্ষের ইতিহাসে মমতা ব্যানার্জি শিখিয়েছে গাদ্দারি। যে কংগ্রেসের খেয়ে পড়ে উনি এমপি হয়েছিলেন, যে কংগ্রেসের একেবারে উনি দল গঠন করার পরে কংগ্রেস বহিষ্কার হয়েছিলেন। আমাকে একটা বিরতি নিতে হবে। আমার একটা প্রশ্ন আছে এখানে, রাজনৈতিক জায়গায় দাঁড়িয়ে যখন কেউ দল বদল করে, অর্থাৎ জার্সি বদল করে, তখন সেই জায়গায় চর্চায় চলে আসে যে কি হলো, তৃণমূল থেকে আবার বিজেপিতে জয়েন করছে। INDIA নামক যে দলটি তৈরি হয়েছিল তারাও দেখুন একসঙ্গে এক ছাতার তলায়, তখন গিয়ে বলা হয়েছিল বৃহত্তর রাজনৈতিক স্বার্থ। তাহলে এক্ষেত্রে কেউ যদি দল বদল করেন, কেন এই বৃহত্তর রাজনৈতিক স্বার্থটাকে বুঝতে পারছেন না? এক জায়গায় কি দৃষ্টিভঙ্গি করে যাচ্ছেন বা পেন ইন করে যাচ্ছেন, পিঞ্চ করে যাচ্ছেন, জানি না। আমি আসবো ডেফিনেটলি, শক্তিদাও রয়েছেন অনেকক্ষণ ধরে বসে, একটা বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এখন আসল না নকল তৃণমূলের কোনটা অ্যাকচুয়াল তা নিয়ে তৃণমূলের অন্দরের চর্চা করজা যাই চলুক না কেন, চলুক, রাজনৈতিক বিতর্কও চলছে। কিন্তু যে বিতর্কটা সব থেকে বড় জায়গায় চলে গিয়েছে, তাতে কংগ্রেস শিবির তারাও কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। কারণ একদা যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে তো কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস, আর আজকে আবার হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তাতে শক্তিদারা হয়তো আনন্দিত, তাই তো শক্তিদা? না, আনন্দ হওয়ার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যে জেনে বলা উচিত। বললো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে নির্মল ঘোষের নাম কেউ জানতো না। নির্মল ঘোষ বামফ্রন্টের আমলে পানিহাটি কেন্দ্রে তিনি নির্বাচিত হয়েছিলেন, এবং নির্মল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যারালাল, সমসাময়িক বা তার চেয়ে একটু বড় হবে। আজকে নির্মল ঘোষ পালিয়ে বেড়াচ্ছে, তার একটাই কারণ, অভয়াকাণ্ডে তিনি যে ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত, এবং পরবর্তীকালে একটা লটারির টিকিটের 1 কোটি টাকা, সেটা FIR দায়েরও হয়েছে থানায়। সেই জন্যে কোথায় তিনি পালাবেন তাকে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল টাওয়ার ট্র্যাক করা যাচ্ছে না। এটা নির্মল ঘোষকে করতেই হবে। কারণ একটাই, যে শুধু যদি আমার লক্ষ্য হয় রাজনীতিকে সামনে রেখে রোজগার করা, শুধু যদি আমার লক্ষ্য হয় সমস্ত অন্যায়কে দলের অভ্যন্তরে থেকে চোখ বুজে বন্ধ করে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পানিহাটির যে ডাক্তার মহিলা খুন হলেন, তার বডি ওখানে আরও 2টো বডি থাকা সত্ত্বেও পারমিশন ছাড়া, ফ্যামিলির লোকেদের হাতে না তুলে দিয়ে
তিনি তড়িঘড়ি পুড়িয়ে দিলেন। তা এইগুলো সমস্ত কিছু দায় তো নির্মল ঘোষকেই নিতে হবে। এই সমস্ত কিছু দায় তিনি যে রাজনৈতিক দলটা করেন সেই রাজনৈতিক দলটাকেই নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, এগুলো রাজনীতিতে যেমন বললে না তুমি যে ইন্ডিয়া জোট রাজনৈতিক স্বার্থে হয়, সারা ভারতবর্ষের রাজনীতি আর আঞ্চলিক রাজনীতি দুটোর মধ্যে ব্যাপক পার্থক্য আছে। আজকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টিকে যদি বিরোধিতা করতে হয় তাহলে জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নাম আসবে না। সেইখানে বিভিন্ন রাজনৈতিক দল মিলে আগেও হয়েছে, ইউপিএ গভর্নমেন্ট হয়েছে। সেই জাতীয় কংগ্রেসের তো প্রাধান্য মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তো না মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন, সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন। এখন নেওয়া হবে কি না হবে সেটা সর্বোচ্চ আইএনডিআই এ বেঁচেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, না প্রাধান্য আপনাদের কি করে হয়? না কে আইএনডিআই এ? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছিলেন। দাবি আমি করতেই পারি, আমি দাবি করতেই পারি যে আমি শেষ কথা। আজকে এখন ভারতবর্ষে 101টা মেম্বার অফ পার্লামেন্ট কংগ্রেসে, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডি এর মধ্যে ঢুকে যে আর যে আঞ্চলিক দলগুলো আছে, আপনারা বলছেন কখনো তো এটা আপনাদের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন তার পাল্টা দিতে শুনি, চালতা বলুন কি বলছেন? ইন্ডি জোটে যে প্রথম ধাক্কা ওরা খেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘেটে দিল, মনে নেই? মমতা বন্দ্যোপাধ্যায় বললো না আমাদের তো প্রধানমন্ত্রী নীতিশ কুমার হতে পারে। আমি একটা কথা আপনাদেরকে বলি, এই ধরনের ঘটনা রাজনীতিতে এই ধরনের ঘটনা রাজনীতিতে আছে, এই ধরনের ঘটনা রাজনীতিতে নেই। ভারতবর্ষের রাজনীতিতে আমি নতুন করে তুললাম এই কথাটা। আজকে যখন ইন্দিরা গান্ধীর মৃত্যু হলো, রাজীব গান্ধী ক্ষমতায় এলেন, রাজীব গান্ধী পরাজিত হলেন, তারপরে 1 থেকে 2 বছরের মধ্যে কতটা প্রধানমন্ত্রী হয়েছে, আইকে গুজরাল থেকে শুরু করে আজকে যে কটা প্রধানমন্ত্রী বলবেন, চিন্তা করে দেখুন যে কয়েকটা মাসের ব্যবধানে ভারতবর্ষের একটার পর একটা প্রধানমন্ত্রী হয়েছে। অটল বিহারী বাজপেয়ী একদিন 11 দিন, একদিন 11 মাস, তারপরে তার পুরো টার্ম ফিল আপ করেছেন। চৌধুরী চরণ সিং প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল, আজকে যদি কেউ নিজেকে সর্বোচ্চ মনে করে, তার পতন যখন হয়, অহংকার বোধ মানুষের মধ্যে যখন জন্মায়, তার পতন যখন হয়, তাই পতনে কি আপনারা আনন্দিত না আনন্দিত নয়, আমি সেটুকুই জানতে চাইছি। নির্মল ঘোষ কি টিকিটটা নিজের নামে কিনেছিল না দলের নামে কিনেছিল? নির্মল ঘোষ কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল। নির্মল ঘোষ লটারির টিকিটটা কি নিজের নামে কিনেছিল? আমি লটারির টিকিটের কথা না, আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মল ঘোষ তো অভিযুক্ত, সে একটা ছেলে সে টিকিটটা কেটেছে, গিয়ে দিয়েছে 1 কোটি টাকা জিয়ার লটারি দলের কেন না, তারপরে বলেছে তোকে মেরে ফেলে দায় তো আসলে অভিষেক নেবে, নেবে তার দায়, দল কেন নেবে? দল আজকে দল নেবে না কেন নেবে? আজকে আমি কোনো ঘটনা করলে সেটা কংগ্রেসের উপরেই যাবে। আমি কোনো অপকর্ম করলে, আমি ডাকাতি করলে পালন করবেন। 50 বছর তো পশ্চিমবঙ্গে তো আপনার ক্ষমতাটা দেখলেন না। আরে 25 বছর 50 বছর করলো, আমরা এই রাজনীতি আনিনি, আমরা এই রাজনীতি আনিনি, আপনাদের প্রত্যাখ্যান করেছে। আরে মানুষ প্রত্যাখ্যান করুক, সে 50 বছর হয়ে গেল। আরে 50 বা 100 বছর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না 100 বছর, সেটা মমতা ব্যানার্জি এখন ইন্ডি জোটটা আবার বুঝতে হবে। ভবিষ্যৎ বুঝতে পারছেন তো? একটু আগে বলছেন ইন্ডি জোট, ইন্ডি জোটের ভবিষ্যৎ না আপনাদের মানে আনন্দিত হওয়ার কিছু কারণ নেই। আপনারাও হাতে আনন্দিত নয়, মানুষ বুঝতে পারছেন না যে ইন্ডি জোট তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কিন্তু এখন আমার রাজ্যে তৃণমূল আসল নকল নিয়ে এখন গন্ডগোল বুঝতে পারছি পশ্চিমবঙ্গে। যাই হোক, আমি ঠিক এই জায়গাতে যখন নির্মল ঘোষের এই পরিস্থিতি নিয়ে যখন আলোচনা হচ্ছে, অর্থাৎ তিনি অভিযুক্ত কোন কোন ক্ষেত্রে, এটা শক্তিদা আবার বলে দিলেন ভালো করে। আমি বলছি এই জায়গায় গুন্ডা দমন বিল থেকে এবার আইন সোমবার থেকে কার্যকর হতে চলেছে। আপনারা জানেন হিংসা অতীত, আইনের শাসনে শেষ কথা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদে গিয়ে যেটা স্পষ্টত হুঁশিয়ারি দিয়েছেন, বারবার যে বার্তা দিয়েছিলেন,
আজকে সেটাও তাৎপর্যপূর্ণ জায়গায় থাকবে আলোচনায়। তো নির্মল বাবুরা বেঁচে থাকেন কি করে, অর্থাৎ গারদের পেছনে না গিয়ে তারা খুল্লা কি করে ছুট পেয়ে ঘুরছেন, এটা নিয়ে আলোচনা আসবে একটা বিরতির পর। সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। যেটা নিয়ে বলছিলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা রেখেছেন, অর্থাৎ সোমবার থেকে গুন্ডা দমন আইন চালু হয়ে যাচ্ছে, তার বক্তব্যটা একবার শোনাই, তারপরে আরো দুটো বক্তব্য খুব ইন্টারেস্টিং, সেটা নিয়ে আলোচনা আসবে। শুনুন। অ্যারেস্ট যে বিল